গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই দেখুন একদম সকালবেলায় ভোর 6টা বাজে আমি কিন্তু উঠে পড়েছি রেগুলার যেমন উঠি। আর কালকে জানেন তো অনেকগুলো বাসন পড়েছিল, মানে আর মাজা হয়নি। রাতের বেলা আমি এগুলো রাখি না, মেজেই ফেলি, একদম ধুয়ে পরিষ্কার করে রাখি, কিন্তু ছোট ছেলেটা খুব ডিস্টার্ব করছিল, এই জন্য আর ধোয়া হয়নি, যে কারণে সকালবেলায় কিন্তু এটা একটা বাড়তি কাজ আর কি। তো আমি তাড়াহুড়ো করে ওগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ আবার রান্না করতে হবে। রান্না না করলে তো আসলে বাচ্চার স্কুল টাইম আছে, ওকে তুলে রেডি করতে হবে, তার আগে রান্না বান্না সব কমপ্লিট করে নিতে হবে। এই জন্য তাড়াহুড়ো করে কিন্তু আমি সমস্ত বাসনগুলোকে সুন্দর করে মেজে ধুয়ে নিচ্ছি। অনেকগুলোই বাসন, ওরা কালকে ওই যে পায়েস টায়েস খেয়েছে অনেক কিছু, তো সেই চামচ টামচ বাটি টাটি সব কিছুই পড়ে রয়েছে। তারপরে বাবা এসে রাতে খেয়েছে, সেই প্লেটটা তো রয়েই গেছে। তো এরকম অনেক টুকিটাকি অনেক কিছু ছিল যেগুলো ধোয়া হয়নি। তো সব কিছু আমি সুন্দর করে এখন ধুয়ে তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করব। আর সকালবেলায় এই কাজগুলো করতে অনেক সময় যায়, এগুলো যদি রাতে গুছিয়ে রাখা হয় না তাহলে এতটা সময় নষ্ট হয় না। জাস্ট ঘুম থেকে উঠে এসে আমি তাড়াহুড়ো করে ভাত তরকারি তুলে দিই, কারণ ওই যে বাচ্চার স্কুল ও বাবার অফিস থাকে, সব কিছু মিলিয়ে সকালবেলাটা আমি ঝামেলা কম রাখি। আর এদিকে দেখুন এই যে শাক কুটে রেখেছি, কোটা শেষ, আর ভাতও হচ্ছে। আর এটা ডাল সিদ্ধ দিয়েছি, মুগ ডাল, আর সাথে যে বিনস আছে, টমেটো, আলু, এগুলো ওই ডালের সাথে দিব, মানে ওই সবজি ডাল হবে আর কি। শাকটাকে কিন্তু আমি ধুয়ে ফেলেছি। আর এদিকে ভিজাতে দিয়েছি ছোট মাছ। এই ছোটো মাছ দিয়ে শাকটা চচ্চড়ি বানাবো, যার কারণে একটু আলু কেটে নিব আর পেঁয়াজ রসুন কেটে নিব। শাকে পেঁয়াজ রসুন দিলে কিন্তু বেশ ভালোই লাগে, আমার খুব ভালো লাগে শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়ে। আর এই ছোটো মাছ দিয়ে এই আলু দিয়ে, এটা হচ্ছে ওই যে আমরা গ্রাম্য ভাষায় গাদা শাক বলে, এটার আরও একটা নাম আছে বেলে শাক বলে। এই শাকটা একটু আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে আমার কাছে, যার কারণে আমি কিন্তু এভাবেই রান্না করি। আর এই যে মাছটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ রসুন আলুটা দিয়ে বেশ কিছু সময় সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি শাকটাকে দিয়ে দিয়েছি। শাকটা কিন্তু অনেক মনে হচ্ছে, একটু পরে হলুদ লবণ দিয়ে দেওয়ার পরে দেখবেন শাকটা একদম অল্প হয়ে আসবে। এই দেখুন একদম অল্প হয়ে এসেছে। শাক জিনিসটা এমনই, অনেক মনে হয় কাটার সময়, কিন্তু যখন রান্না করা হয় তখন একদমই কমে যায়। এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম, যতটুকুনি আমি ঝোল রাখবার। এই শাকটা আমি একটুখানি ওই গামাখা ঝোলঝোলই করব। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আর এইদিকে আমি কিন্তু মাটন ভিজিয়ে রেখেছি, আজকে দুপুরবেলায় মাটন হবে, যার কারণে এটাকে নরম করতে দিয়েছি ফ্রিজ থেকে বের করে। শাক রান্নাটা আমার হয়ে গেছে। আর এদিকে বাচ্চাদের জন্য হচ্ছে নুডলস, ওদেরকে নুডলস দেবো। আর এটা দেখুন এখন বিকালবেলা আমরা যাচ্ছি নীলকে পড়াতে। কি বলছো? চলো যাই। লেটস গো।